হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অব দ্য ইন্টারনেট। ঘুম থেকে উঠে সকালবেলায় সবুজ দেখতে আর এর জন্য ফুল তুলতে চলে গিয়েছিলাম ছাদে। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে ছাদে জল জমে গিয়েছিল। এখানে গিয়ে একটু পা ভেজাচ্ছিলাম। আজকে ঠাকুরের জন্য ফুলের পাশাপাশি তুলছিলাম ড্রাগন ফলও। তোমাদের কাছে একটা বিষয় জানার ছিল, এই ড্রাগন গাছটাতে না অনেকগুলো ফুল এসেছিল, কিন্তু পিঁপড়ের কারণে সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে। লাস্ট অব্দি এক একটা ফুলের শেষে ফল আসছে। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে কি করলে এটা ঠিক হবে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা নর্মালি হলুদ দিয়ে রাখছি, তবে হলুদ দেওয়ার পরে বড় পিঁপড়ে মানে লাল পিঁপড়ে চলে গেলে ছোট পিঁপড়ে আসছে। সকাল পুজো শেষে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম শ্বশুর বাড়ি। এসে দেখছি দেখো আমার এটা কি অবস্থা হয়েছে। তারপর সুন্দর করে ডোলে ঘষে ভালো করে সমস্ত ছত্রাকগুলো মুছে দিয়ে তারপর এখানে রিমা বলছিলেন যে কেরোসিন তেল দিলে নাকি এটা ভালো হয়, তো রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার সাথে কেরোসিন তেল সুন্দর করে ভালো করে দিয়ে দিচ্ছিলাম। তারপর এই বাড়ির মানে শ্বশুরবাড়ির ছাদে উঠেও দেখি এখানেও কিন্তু সুন্দর ড্রাগন ফল ধরে রয়েছে, তো সেগুলো তুলে নিয়েছিলাম। আর এখানে আমি অনেকগুলো রোজ প্যাটেলস নিয়েছি, তো সেগুলোর এখান থেকে বানিয়ে নিচ্ছিলাম টোনার অ্যান্ড রোজ ওয়াটার। এটা কিন্তু রোজ ওয়াটার হচ্ছে, টোনার জলে গোলাপের পাপড়ি দিয়ে যেটা তৈরি হয় সেটা কিন্তু টোনার নয়, সেটা হচ্ছে রোজ ওয়াটার। আর টোনার কিভাবে তৈরি হয় জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করে নেব। আর বাড়িতে থাকা একটা সুন্দর টিনের কৌটো দিয়ে এটা তো আমি বানিয়েছিলাম কালো বেড়াল। যদিও বা আমি বানাতে চেয়েছিলাম অন্য কিছু, তবে লাস্ট অব্দি কিছু ছিল না আর আমার মনটা ভালো লাগছিল না, তাই আমি আঁকি উকিগুলো করছিলাম। আর ওটাতে লাগানোর জন্য সুন্দর একটা গাছ কিন্তু সৃষ্টি আমাকে এনে দিয়েছিল। তারপর এই সুন্দর মাটির পটগুলোও কিন্তু আমি ডিজাইন করে নিয়েছি আর এটাতে ঘাস ফুলের চারা লাগিয়ে দিয়েছি।